তো হ্যালো বন্ধুগণ, আজকে আমরা চলে এসেছি হাজারদুয়ারি। আজকে তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে এসে এই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এখানে এটা কী যেন, যাই হোক। তো এখানে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, তোমরা জানো গঙ্গা নদীর চারপাশে ঘেরা হাজারদুয়ারি। এরপর আমরা চলে এসেছি, এটা কি আজিমুন্নেসার কবর। ইনি নাকি বাচ্চা ছেলেদের কলিজা চিবিয়ে চিবিয়ে খেতেন। তো এখানে চলে এসেছি আমরা, এবার দেখবো এখানে কি আছে। ওনার কবর আছে, তো ভিতরে ওনার কবর ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে কবর আজিমুন্নেসার। এবং এই কবরের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা সব ভিডিও করছে। এরপর আমরা চলে এলাম মীর জাফরের কবরস্থান। এখানে 1000টা কবর আছে শুনেছি। তো এখানে মীর জাফরের কবর আছে, আমরা ঘুরে ঘুরে দেখবো এখানে কতগুলো কবর আছে এবং তোমাদেরকেও দেখাবো। তো এবার সামনে এগানো যাক। সামনে এগিয়ে দেখি এই যে বড় বড় গম্বুজ করা আছে কবরের উপরে, প্রচুর কবর এখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। সামনে আরও আছে শুনলাম, তো চলো দেখি কত আছে কবর। চারিদিকে মানে এই জায়গাটা কবর দিয়ে ঘেরা। অনেকে ভয় পাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কবরস্থানে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এখানে মৃত মানুষকে দাফন করা হয়। তো এখানে সব নামও লেখা আছে, কার কার কবর এখানে আছে। এরপর আমরা চলে এসেছি এখানে। এখানে শুনলাম 80 টাকার খাট পাওয়া যায়, গাড়ি 20 টাকার খাট, চেয়ার এসব পাওয়া যায়। তো এগুলো কি, এগুলো পুরনো যুগের সব। যাই হোক, এখানে কি আছে দেখি, কই কই সরো সরো। আচ্ছা, এখানে পিতলের রথ, পুরো রথটা পেতল দিয়ে গড়ানো এটা। এরপর আমরা চলে এসেছি এই যে সাদা বড় বিল্ডিং। তো এখানে এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো যুগের গাড়ি। তখন এই গাড়ির দাম ছিল মাত্র 80 টাকা। বিশ্বাস হয় 80 টাকায় গাড়ি? এখন গাড়ির দাম অন্তত এই গাড়িটা 3 থেকে 4 লাখ টাকা দাম হবে এখনকার জামানায়। তখন দাম ছিল 80 টাকা। এরপরে চলে এলাম আমরা এখানে এই বাড়িটাতে। এখানে সব পুরনো পুরনো জিনিসগুলো খুব সুন্দর যত্নে রাখা আছে। তো আমরা সবই দেখবো। এই যে দেখতে পাচ্ছ ফ্যান, তারপরে এই যে চেয়ার, সব পুরনো যুগের চেয়ার। এগুলো নাকি 20 টাকা দাম ছিল, এখন থেকে 3 থেকে 4 হাজার টাকা তো দাম হবেই। তো 20 টাকা দামের চেয়ার। আর ওই যে ওখানে কি আছে, বন্দুক। দেখো আগেকার যুগের বন্দুক কীরকম ছিল, এটা কিন্তু রিয়েল বন্দুক। তো দেখতেই পাচ্ছ বন্দুকের ছবি। এবার আমরা এদিকটা যাবো। এই ঘরে কি আছে? আরে সর সর ঘরে। আচ্ছা জি, তো খাট কত সুন্দরভাবে বেছানো, দেখো আগেকার যুগের খাট কত নিখুঁতভাবে তৈরি করা। আর এই বাড়িগুলো আগেকার যুগের নয়, এখনকারই। তো খাটটা খুব সুন্দরভাবে তৈরি করা। এখন এই খাট করাতে গেলে কম করে 1 লাখের ওপর তো পড়েই যাবে। কত সুন্দর নিখুঁত করে বানানো খাট। তো আমার বন্ধুরা এখানে আছে। আর এই যে মিনারটা দেখছো, এটা লাল কাচের, লাল লাইট পড়ছে। এখানে সব মূর্তি সাজানো আছে, মূর্তিগুলো দেখতে বেশ ভালোই লাগছে। ঘরটা কত বড় কে জানে। এটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো কি। যাই হোক, আগের জিনিস, মানে আগের যুগের জিনিস, পুরনো সময়কার। এটা মনে হয় বস্ত্র, কাপড়। যাই হোক, কিছু একটা হবে। এখানে চিঠিগুলো ছিল। তো এবার আমরা চলে এলাম জগৎ শেঠের বাড়ি, যেটা এখন মিউজিয়াম তৈরি করা আছে। এখানে অনেক কিছু আছে শুনলাম, গুপ্ত সুড়ঙ্গ, আয়নাঘর, আয়নাঘর না, গুপ্ত সুড়ঙ্গ, হ্যাঁ আয়নাঘর এখানে আছে শুনলাম। দেখাই যাক, দেখছি আমরা পরবর্তীতে কী আছে। তো এখানে ক্যামেরা অফ করতে বলছে, ক্যামেরা অফ করে দিলাম। তো গাইস, অনেক কিছু দেখলাম, ভিতরে চলে আসতে হলো, ক্যামেরা অফ করে দিয়েছি। এখন আমরা বেরিয়ে গিয়েছি ভিতর থেকে। এবার আমরা ফাইনালি চলে এলাম হাজারদুয়ারি। এটাই হচ্ছে হাজারদুয়ারি। এই হাজারদুয়ারিতে সবাই ভ্রমণের উদ্দেশ্যে আসে। আর ওইদিকে যে সাদা বিল্ডিংটা দেখছো, ওটা হচ্ছে ইমাম বাড়ি। যে কত সুন্দর, দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দরভাবে উঠছে। তো জাস্ট অসাম, আমাদের দেখে দারুণ লাগছে। এটা হাজারদুয়ারি। আমরা একটু সরে গেলাম, দিয়ে ভিডিওটা করলাম। তো লুকটা দারুণ দারুণ জাস্ট। আর এটা ইমাম বাড়ি, এরা মহরমে খোলে শুধু। তো ইমাম বাড়িটা খুব সুন্দর।
আর ওইটা ক্লক টাওয়ারের মতো। তো হাজারদুয়ারিটা সত্যি অসাম, কালারটাও দারুণ আর জায়গাটাও দারুণ, অনেক উঁচু, অনেকগুলো দরজা দেখতেই পাচ্ছ, ভিতরে প্রচুর দরজা আছে শুনেছি। তো ভিতরেও ঢুকেছিলাম, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি। তো কি করব গাইস, দেখানো সম্ভব হলো না। তো দেখো এখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি হাজারদুয়ারির পথে। আর আজ সারাদিন বৃষ্টি হচ্ছিল, তো মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে আছে, এখন বৃষ্টি একটু থেমেছে। আর এই যে সব ট্যুরিস্ট এসছে, সব নেপাল থেকে মনে হয়, তো বাইরে থেকেও আসে। এবার আমরা চলে এলাম মতিঝিল পার্ক। এই মতিঝিল পার্ক অনেক বড় পার্ক। তো এই বড় পার্কটা আমরা আজ দেখবো নিজের চোখে। এই যে মতিঝিলের ভিতরে কত ফুল গাছ, কত ফুল প্রেমীরা অবশ্যই এখানে আসবে, প্রচুর ফুল গাছ আছে মতিঝিল পার্কে। এই যে আমরা সব ডান্স করছি, আমার বন্ধুরা সব ডান্স করছে, রাস্তায় যেতে যেতে ডান্স করছে। তো এই যে চেরি ফলের গাছ, কত সুন্দর লাগছে। মতিঝিল পার্ক মানে এক দারুণ জায়গা, যেখানে সারা দিন কাটানো যায়। এত বড় পার্ক, প্রচুর বড় এরিয়া নিয়ে পার্ক। এই যে আমাদের টিম যাচ্ছে, ফুল টিম, ফাইনাল টিম। তো যাই হোক, চলো সামনে দেখছি কি আছে এখনো। প্রচুর বড় পার্ক গাইস। আর এখানে কিছু দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল, যারা গিটার করছে এখানে। আমাদের গিটারটা নিয়ে তারা বাজাচ্ছে, জাস্ট মজা করছে এমনি। আর এই যে আমাদের ডান্সার ভাই, ওই যে চশমা পরে খুব সুন্দর ডান্স করে, এখনই ডান্স করবে, আবার দেখবে। আর আমরা ওই ব্লুটুথ স্পিকার নিয়ে গিয়েছিলাম যেটাতে ডান্স করা হয়। তো ডান্স করো ভাই, ডান্স করো, দেরি করো না, আমরা তোমার ডান্স দেখবো, ডান্স করো। তো ভাই শুরু করে দিয়েছে। তো এবার এখানে হচ্ছে কত সুন্দর ডান্স করছে ভাইটা। আর ওই যে পেছনে দাদাগুলো ডান্স করছে, জাস্ট ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমার বন্ধুরাও ডান্স করছে, জাস্ট খুব ভালো লাগলো। আজকের দিনটা মেঘলা ছিল, বৃষ্টিও পড়ছিল, আবার ঝড়ও দিচ্ছে। এখনও হয়তো বৃষ্টি পড়বে, জানি না কি হবে। এখন বিকেল কটা বাজে, 4:15 বাজছে এখন। তো যাই হোক, এবার আমরা ফিরছি বাড়ি। সব ঘোরা হয়ে গেল সন্ধেবেলায়। বাড়ি ফেরার পথে বৃষ্টি ভেজা রাস্তায়, চারিদিকে লাইট জ্বলছে, শহর মুর্শিদাবাদ খুব সুন্দর দেখাচ্ছে। তো এরকম মজা, এরকম বৃষ্টির দিনে আসা খুবই আমাদের সৌভাগ্য। তোমরাও যারা আসতে চাও এই সমস্ত জায়গা ঘুরে দেখতে পারো। জাস্ট দারুণ লাগলো আজকের দিনটা। তো এখানেই বন্ধুরা শেষ করছি।